গতকালকে দেখলাম তৃণমূল ও সিপিএম এর কিছু কর্মী সমর্থকরা বলছেন দিল্লিতে যে ব্লাস্টের ঘটনা ঘটেছে সেটা নাকি বিহারে নির্বাচন জেতার জন্য বিজেপি ঘটিয়েছে, এর পেছনে বিজেপির হাত আছে। বিজেপি সংগঠিতভাবে প্ল্যান করে একটা সবাইকার দৃষ্টি ঘোরানোর জন্যে এই বোম ব্লাস্টটা করিয়েছে। যখনই দেখলো বিজেপি তার পজিশন খারাপ, সঙ্গে সঙ্গে এই বোম ব্লাস্টটা করিয়ে দেওয়া হলো। আর আপনারা সবাই জানেন যখনই বোম ব্লাস্ট হয়েছে তারপরেই মোদি দিল্লি থেকে চলে গেছেন। বিহারে যখনই দেখলো বিজেপি তার পজিশন খারাপ, সঙ্গে সঙ্গে এই বোম ব্লাস্টটা করিয়ে দেওয়া হলো। আর আপনারা সবাই জানেন যখনই বোম ব্লাস্ট হয়েছে তারপরেই মোদি দিল্লি থেকে চলে গেছে বাইরে বিদেশে। এটাই বড়। এখন অবধি আমরা জানি না যে দিল্লিতে ওই গাড়িতে করে কি বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। কালী পুজোয় যে চকলেট বোমগুলো ফাটেনি সেই বোমাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, নাকি কোনো নাইট্রেট ছিল, নাকি আইডি ছিল, কি ফেটেছে সেটাই আমরা এখন অবধি জানি না। এটাই হচ্ছে নতুন ভারত। নতুন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত থাকেন বিহারের ভোট নিয়ে, বোম ফেটে যাওয়ার পর দিল্লি চলে আসে। ঘটনাটা ঘটে গেছে 24 ঘন্টা হয়ে গেল। 24 ঘন্টা পরও এখন অবধি আমরা জানি না যে দিল্লিতে আদপে কি ঘটনা ঘটেছে। বিহার ভোটের আগের দিন কি করে জঙ্গিরা দিল্লিতে বিস্ফোরণ করে দিল। হঠাৎ করে জঙ্গিকে জেগে উঠলো, মানে বিহার ভোট যেদিন বিহারের ভোট লাস্ট রাউন্ড, তার আগের দিন হঠাৎ করে কি করে জঙ্গি জেগে উঠলো। এই যে যাদের ছবি আপনারা এখন দেখছেন, ডক্টর উমার, ডক্টর শাহিন, ডক্টর সাজিদ, ডক্টর মুজাম্মিল, ডক্টর আদিল, এরা সবাই গরুর মাংস আর বাংলা মদ খেয়ে ঘুমিয়েছিল। নরেন্দ্র মোদী ফোন করে বলল যে বিহারে নির্বাচন রয়েছে, শেষ দফার নির্বাচন 11 তারিখে, রাতের বেলায় 10 তারিখে তোমরা দিল্লির সামনে যাও গাড়িতে বোমা নিয়ে, গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দাও, তাহলে আমি বিহারের নির্বাচনটা জিতে যাব। আর নরেন্দ্র মোদীর এক কথায় এরা এতই বড় মোদী ভক্ত, আমার থেকেও আপনার থেকেও বড় মোদী ভক্ত, একেবারে মোদীর এক কথায় এরা চলে গেল, গিয়ে দিল্লিতে ব্লাস্ট করিয়ে দিল। চিন্তা করতে পারছেন কত বড় মোদী ভক্ত এই ডক্টর উমার, ডক্টর শাহিন, ডক্টর সাজিদ, ডক্টর মুজাম্মিল, ডক্টর আদিল। এরাই আবার চিৎকার করে বলবে নরেন্দ্র মোদী ভোট চোর, নরেন্দ্র মোদী ইভিএম হ্যাক করে, নরেন্দ্র মোদী ভোটে কারচুপি করে, ভোটার তালিকায় কারচুপি করে জিতে যায়। যদি নরেন্দ্র মোদী ভোট চুরি করেই জিততে পারে, ইভিএম হ্যাক করেই জিততে পারে, তাহলে নরেন্দ্র মোদী কেন দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়ে জেতার চেষ্টা করবে? আর রাতের বেলায় দিল্লিতে বিস্ফোরণ ঘটলে পরের দিন বিহারের লোক বিজেপিকে ভোট দেবে, এটা কোন থিওরি? পেহেলগাম হামলার সময় তো দেশে কোনো নির্বাচন ছিল না, তাহলে পেহেলগামে কেন জঙ্গিরা হামলা চালালো? কি উদ্দেশ্য নিয়ে হামলা চালিয়েছিল? দিল্লিতে নির্বাচনের আগে তো কোনো জঙ্গি হামলা হয়নি, হরিয়ানা মহারাষ্ট্রের নির্বাচনের আগে তো কোনো জঙ্গি হামলা হয়নি। ভারতবর্ষে প্রতি বছর নির্বাচন লেগেই থাকে। 2024-এ মহারাষ্ট্র হরিয়ানাতে নির্বাচন ছিল, 2025-এর শুরুর দিকে দিল্লি বিধানসভা নির্বাচন ছিল, 2022-এ গুজরাটের বিধানসভা নির্বাচন ছিল। প্রতি বছর ভারতবর্ষের কোনো না কোনো রাজ্যে বিধানসভা নির্বাচন লেগেই থাকে। সব রাজ্যের ভোট তো একসঙ্গে হয় না। এই ঘটনার পেছনে কারা জড়িত, কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, কিভাবে প্ল্যান করা হয়েছে, গোটা বিশ্ব জেনে গেল, কিন্তু এই নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীর সন্তানগুলো এখনো জানতে পারলো না। এরা বাড়িতে বসে, ঘরে বসে একেবারে এনআইএর আগে তদন্ত করে জেনে ফেলেছে যে নরেন্দ্র মোদী বিহারে নির্বাচন জেতার জন্য এই বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। তাহলে আমাদের গোয়েন্দা সংস্থার কোনো প্রয়োজনই নেই, এই আইবি, এই এই এনআইএ, এদের কোনো প্রয়োজনই নেই, কোনো দরকারই নেই। এরাই যখন বাড়িতে বসে সব কিছু জেনে যাচ্ছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কারা এর পেছনে জড়িত, কী স্বার্থ নিয়ে এই বিস্ফোরণ ঘটিয়েছে, সব জেনে যাচ্ছে বাড়িতে বসে। কোনো তদন্ত করার কোনো প্রয়োজন নেই, একেবারে সব গলগল করে বলে দিচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ করিয়েছে, বিহারে নির্বাচন রয়েছে, একেবারে জলের মতো পরিষ্কার। তাহলে এনআইএ দিয়ে কী হবে? দিয়ে কি হবে? আইবি দিয়ে কি হবে? এগুলোর তো কোনো প্রয়োজনই নেই। এরাই তো আসল গোয়েন্দা। এই ভারতবর্ষে আজ পর্যন্ত যত জঙ্গি হামলা হয়েছে সবগুলোর জন্য ভারত সরকার দায়ী, পাকিস্তান দায়ী না, জঙ্গিরা দায়ী না, ভারত সরকার দায়ী। মনমোহন সিং ফোন করে পাকিস্তানকে বলেছিল 10 জন জঙ্গিকে পাঠিয়ে দিতে, 10 জন জঙ্গি এসে মুম্বাই হামলা করে দিয়েছে। মনমোহন সিং বলেছিল, ভারত সরকার বলেছিল সেই সময়। ইন্ডিয়ান মুজাহিদিন তৈরি করেছিল কংগ্রেস নিজেদের রাজনৈতিক স্বার্থে, যাতে মুম্বাইয়ে, পুনেতে ব্লাস্ট করতে পারে, মানুষ মারতে পারে, সেই সিম্পেথি নিয়ে ভোটে জিতবে। সেই জন্য কংগ্রেস ইন্ডিয়ান মুজাহিদিন তৈরি করেছিল। 1993-এ দাউদ ইব্রাহিম যে সিরিয়াল ব্লাস্ট করিয়েছিল মুম্বাইয়ে, সেটাও কংগ্রেস করিয়েছিল। সেই সময় তো আর বিজেপির সরকার ছিল না, 2008-এও বিজেপির সরকার ছিল না। ইন্ডিয়ান মুজাহিদিন যখন হায়দ্রাবাদে সিরিয়াল ব্লাস্ট করছিল, মুম্বাই সিরিয়াল ব্লাস্ট করছিল, পুনেতে সিরিয়াল ব্লাস্ট করছিল, সেই সময় তো কংগ্রেসের সরকার ছিল। কংগ্রেসই করিয়েছে, তার মানে ভোটে জেতার জন্য।
26/11 হামলা কংগ্রেসই করিয়েছে। একটা অদ্ভুত বিষয় দেখুন, এইসব নিষিদ্ধ পল্লীর যৌনকর্মী সন্তানগুলো যতবার এই দিল্লি বিস্ফোরণের জন্য নরেন্দ্র মোদী অমিত শাহর নাম নিয়ে তাদেরকে আক্রমণ করেছে, একবারও কিন্তু এই ডক্টর উমার, ডক্টর শাহিন, ডক্টর সাজিদ, ডক্টর মুজাম্মিল, ডক্টর আদিল, যারা এই ঘটনার জন্য আসলে দায়ী, যাদের বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে, AK-47 উদ্ধার হয়েছে, যারা এই ঘটনাটা ঘটিয়েছে, তাদের নাম একবারও নেয়নি। একবারও তাদের মুখে এই নামগুলো শুনতে পাবেন না আপনারা। একবারও বলেনি এই ডক্টর উমার কেন এই ঘটনা ঘটালো। এত শিক্ষিত হয়ে কি করে এরকম জঙ্গি হামলার সঙ্গে এরা জড়িত হলো, সেই নিয়ে এরা আলোচনা করছে না, এরা কথা বলছে না, একবারও কথা বলছে না যে ডাক্তাররা কি করে জঙ্গি হয়ে যাচ্ছে। এরা তো অশিক্ষিত না, এরা তো মাদ্রাসা ছাপনা, এরা তো রীতিমতো শিক্ষিত। এরা কি করে ব্রেন ওয়াশ হচ্ছে, এরা কি করে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে, এরা কিভাবে সাধারণ মানুষকে হত্যা করছে জঙ্গি হয়ে, এটাই তো আলোচনা করার মূল বিষয়। ভারতবর্ষের প্রতিটি মুসলমানের উপরে তো নজরদারি রাখা সম্ভব নয়। কে কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, কাদের সঙ্গে মিশছে, ফোনের মধ্যে কি কি অ্যাপ ব্যবহার করছে, সব কিছুর উপরে তো নজর রাখা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষেই সম্ভব না। এখন কার মনে কি চলছে, কে কি ভাবছে, কে কি জিহাদি চিন্তা ভাবনা মনের মধ্যে রেখেছে, সেটা তো মুখ দেখে বলা সম্ভব নয়। আপনি দেখে বলতে পারবেন কে জঙ্গি আর কে ভালো মুসলমান? বলতে পারবেন না নিশ্চয়ই। কারো কপালে তো লেখা থাকে না এ জঙ্গি আর এ ভালো। কেউ চিৎকার করে বলবে না যে আমি সন্ত্রাসবাদী, আমি মনে মনে এরকম প্ল্যানিং করছি, এইভাবে মানুষ মারবো, এখানে বিস্ফোরণ করব। তারপরেও ভারতীয় গোয়েন্দা সংস্থা রাত দিন কাজ করছে, হামলা হওয়ার আগেই অনেক হামলা আটকে দিচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। শিক্ষিত ডাক্তাররা যদি এরকম সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকে, এরা প্ল্যান করে, এক জায়গায় দেখা করে পরিকল্পনা করে, কার কার উপরে নজর রাখবে ভারতীয় গোয়েন্দা সংস্থা? কিভাবে সম্ভব এটা? যারা বাড়িতে বসে আজকে বড় বড় কথা বলছে, কালকে যদি নরেন্দ্র মোদীর জায়গায় অন্য কেউ প্রধানমন্ত্রী হয়, অমিত শাহর জায়গায় অন্য কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়, আপনার পছন্দের নেতাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ধরলাম কালকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী হলো, তারা কি দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আমরা যতদিন ক্ষমতায় আছি ভারতবর্ষে কোনো জঙ্গি হামলা হবে না, কোনো সন্ত্রাসবাদী হামলা হবে না? দায়িত্ব নিয়ে বুক ঠুকে গ্যারান্টি দিয়ে লিখে স্ট্যাম্প পেপারে তারপরে প্রধানমন্ত্রীর শপথ নিতে পারবে? আজকে যারা রাস্তায় নেমে এই ধরনের কথাবার্তা বলছেন রাজনৈতিক স্বার্থে, তারা আসলে জঙ্গিদেরকে সমর্থন করছেন, জঙ্গিদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, আড়াল করার চেষ্টা করছেন। আপনাদের এইসব কথাবার্তা শুনেই পাকিস্তান টুইট করবে যে দেখুন ভারতবর্ষের মানুষই বলছে এটা তো অমিত শাহ করেছে, এটা তো মোদি করেছে, এর সঙ্গে পাকিস্তান জঙ্গিদের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে হাফিজ সাইদের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে ডক্টর উমার, ডক্টর শাহিন, ডক্টর মুজাম্মিল, ডক্টর আদিল, এদের কারো কোনো সম্পর্কই নেই। এরা সবাই ধোয়া তুলসী পাতা, এরা নিরীহ, নিষ্পাপ, এরা গঙ্গা জলের মতো পবিত্র, খুব সহজ সরল। এরা ভারতরত্ন পাওয়ার যোগ্য ছিল, কিন্তু ভারত সরকার নিজেরাই বিস্ফোরণ ঘটিয়ে এদেরকে ফাঁসিয়ে দিয়েছে। সেই রাস্তাই তো আপনারা করে দিচ্ছেন। আর কবে বোধবুদ্ধি হবে আপনাদের? কবে হবে? মানে মুখ থেকে কিছু বলার আগে ভাবনা চিন্তা তো করতে হয় যে মুখ দিয়ে কি করছি, কথা বলছি না মুখ দিয়ে মল ত্যাগ করছি, একটু ভাবতে হয়। তো ভাবুন।